বিজেপি সেনা রাস্তায় দাঁড়িয়ে জনতাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনারা খুশি তো? শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির দিন শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাধীন পররাষ্ট্রনীতির বাংলাদেশ। বিজিবির এই উল্লাস শুধু আনন্দ উল্লাস নয়, প্রতিশোধের উল্লাস। শেখ হাসিনার নতজানু নীতির কারণে সীমান্তে মুখ বুজে মার খেতে হয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে। এবার বাংলাদেশ মুক্ত হয়েছে। সীমান্তে রইচুদ্দিনের হত্যার প্রতিশোধের সময় এসেছে। ভারত শুধু বাংলাদেশ সরকারকে দাস বানিয়ে রাখেনি, বরং বাংলাদেশের বিজিবিকেও কাঠের পুতুলের মতো করে রেখেছিল। সীমান্তে যেন বিএসএফের গুলি খাওয়াই ছিল বর্ডার গার্ড বাংলাদেশের কাজ। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির কাঁধে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ, এ যেন এক নিত্যদিনের ঘটনা। সীমান্তে বাংলাদেশি নাগরিক এবং বিজিবি সদস্যদের গুলি করে মেরে যেন ভারতীয় বিএসএফ হাতের সুখ নিত। শেখ হাসিনার পতনের পর দেশের মানুষের আনন্দ উল্লাসের সাথে বিজিবি সদস্যদের খুশিও চোখে পড়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। বিজিবি এবং বাংলাদেশের সেনাবাহিনীর আনন্দ উল্লাস নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। আন্দোলনকারীদের সামনে চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এই অবস্থায় দেশকে বাঁচাতে একদিকে যেরকম তৎপর বাংলাদেশি সেনা, তাদের কিন্তু বেশ কিছু ভিডিও সামনে আসছে যেগুলো সোশ্যাল সাইটে পোস্ট করা হচ্ছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপি সেনা রাস্তায় দাঁড়িয়ে জনতাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনারা খুশি তো? তাদের প্রশ্নের উত্তরে সবাই বলছেন তারা সকলে খুশি। সেখানে বাংলাদেশি সেনাদের সঙ্গে তাদের হাত মেলাতে দেখা যাচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যেন এই আন্দোলনের মূল রূপরেখা ছিল হাসিনার সরকারের পতন। দেখাবো আপনাদের সেই ভিডিও। সবাই খুশি, সবাই খুশি। একদিকে আপনাদেরকে দেখালাম যে সেনারা প্রশ্ন করছেন যে মানুষ খুশি কিনা, তারা উত্তর দিচ্ছেন যে হ্যাঁ তারা খুশি, এমনকি তারা সেনার সঙ্গে হাত পর্যন্ত মেলাচ্ছেন। এখানেই শেষ নয়, আপনাদের জন্য আরো একটি ভিডিও রয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশি সেনারা তারা ব্রিজের ওপরে উঠে দেশীয় রঙের বেলুন আকাশে ওড়াচ্ছেন, পুরোটাই আনন্দের বশে। সীমান্ত হত্যার প্রতিবাদে আমরা আমাদের ভিডিওতে সবসময় বলে এসেছি, ভারতকে দাঁতভাঙ্গা জবাব দিতে আমাদের বাহিনীও সক্ষম। তবে শেখ হাসিনা পুরো বাংলাদেশের পাশাপাশি বিজিবিকেও বিএসএফের দাসত্বে পরিণত করেছিল। এবার সেই যুগের ইতি ঘটেছে। ভারত সীমান্ত থেকে রইচুদ্দিনের মতো আর কোনো বিজিবি সদস্যের যেন প্রাণ না যায়, তা নতুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিশ্চিত করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে বেশি কিছু করতে হবে না। যদি বাংলাদেশ ও ভারত সীমান্তে চীন ও পাকিস্তানের মতো দেখামাত্র গুলির নির্দেশ দেয়, তাহলেই কমে আসবে বিএসএফের দাদাগিরি। দাদাদের দাদাগিরি শেখাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। লাশের বদলে সীমান্তে মিষ্টি নয়, বরং লাশ উপহার দেওয়ার নির্দেশ দিতে হবে। ভারত বাংলাদেশের সাথে যেমন আচরণ করবে, আমাদের আচরণও ঠিক সেরকম হবে। আমার সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।